যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার নেতা বাশার আল আসাদের পতনকে তুরস্কের নেতৃত্বে একটি অবন্ধুসুলভ ক্ষমতা দখল বলে অভিহিত করেছেন। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সমর্থনে তুরস্ক দামেস্কে দ্রুত আক্রমণ চালানোর পর এই মন্তব্য করেন তিনি। ফ্লোরিডার মার-আগো স্টেটে সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তুরস্ক অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, তারা খুব বেশি প্রাণহানি ছাড়াই ক্ষমতা দখল করেছে। আমি বলতে পারি আসাদ ছিল একজন নিষ্ঠুর শাসক, বিশেষ করে শিশুদের প্রতি তার নৃশংসতা মেনে নেওয়া যায় না। আসাদের পতনের পেছনে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম নেতৃত্বাধীন আক্রমণের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তুরস্ক এই গোষ্ঠীসহ সিরিয়ান ন্যাশনাল আর্মিকে সমর্থন করেছে, যদিও তুরস্কের সমর্থনের সম্পূর্ণ মাত্রা এখনও অস্পষ্ট। মধ্যপ্রাচ্য প্রসঙ্গে গাজার বন্দি ইস্যুতে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা উল্লেখ করেন। তিনি বলেন, যদি আগামী তারিখের মধ্যে বন্দীদের মুক্তি না দেওয়া হয় তবে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। ট্রাম্প আরও বলেন, তুরস্ক সিরিয়ার ভবিষ্যতের চাবিকাঠি ধরে রেখেছে। কেউ জানে না ভবিষ্যতে কী ঘটবে, তবে তুরস্ক এখানে মূল ভূমিকা পালন করবে। 2024 সালের 20 জানুয়ারি ট্রাম্পের হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে প্রবেশের আগে এই মন্তব্য তার পররাষ্ট্রনীতি নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়।